ঠিকঠাক। আপনি আমলে বসবেন, ফতোয়া বের হবে। আরেক শ্রেণীর ভাইরা ইদানিং দেখতেছি, তারা বলে সম্মিলিত জিকির করার দলিল কোথায় পেলেন? সবাই মিলে একসাথে জিকির করা জায়েজ, এটা কোন হাদিসে আছে? এরকম প্রশ্ন করে। যুবক ভাইরা শোনেন, আপনারা জীবনে বহুবার মাহফিলে শুনেছেন ওয়াজ মাহফিল জান্নাতের বাগান, শুনছেন কিনা? জোরে বলেন, শুনছেন কিনা? কিন্তু হাদিসে এই কথা নাই। হাদিসে কি আছে? দয়াল নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা মারাতুম আলা রিয়াদিল জান্নাহ ফারতাউ। উম্মতেরা গো, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবে, সে সময় তোমরা সেই বাগান থেকে ফল ভক্ষণ করো। জিকিরের গুল বৈঠক, এটাও ওয়াজ মাহফিল জান্নাতের বাগান, কিন্তু সরাসরি জিকিরের গুল বৈঠককে নবীজি জান্নাতের বাগান বলেছেন। টাঙ্গাইলের নবীর প্রেমিকারা, আপনাদের কাছে আমার প্রশ্ন, অনেকগুলো মানুষ যখন গুল হয়ে বসে আল্লাহর জিকির করে, তখন এই জিকিরটা কি একা একা জিকির থাকে না সম্মিলিত জিকির হয়? জোরে বলেন, কিভাবে হয়? তাহলে সারা জীবন যে মৌলভী সাহেব ওয়াজ করলো, ওয়াজ মাহফিল জান্নাত বীজি প্রকাশ বিমোহিত আকাশ বাতাস, পড়ুন কালিমা মুসলমান লা ইলাহা মারহাবা মারহাবা লা ইলাহা। এই বাদামুল্লাহ ভাই, আল্লাহর দোহাই লাগে ভাই, আপনার সংসারের সমস্যা হলে আমি আপনার কিছু দেব। লা ইলাহা লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আমি যে কথাগুলো বলতেছি আপনাদের বুঝে পড়তেছি না? আমি কি কোনো অযৌক্তিক কথা বলতেছি? দলিল সহকারে কথা বলতেছি। কোন ভাই যদি মনে করেন জিহাদি ভাই এই জিনিসটা বুঝিনি, আপনি আমাকে ভাই বলে কাছে এসে প্রশ্ন করতে পারবেন, আমি রাগ করি না। জীবনে লক্ষ লক্ষ প্রশ্নের উত্তর দিছি, আপনাকে কেন দিব না? নিশ্চয়ই আমি আপনাকে সহযোগিতা করব, হয় আপনাকে শিখাবো, না হয় আপনার কাছ থেকে কিছু শিখবো। কোনো দোষ নাই, আপনি আমার ভাই, আপনি আমার মুমিন ভাই, আপনার কাছ থেকে আমি শিখলে আমার কোনো দোষ নাই। আপনি আমার থেকে শিখবেন, আমি আপনার থেকে শিখবো। আমরা সবাই একই পথের পথিক। আমরা মদিনাওয়ালার দিকে যেতে চাই কি চাই না? ঝগড়া করে আমরা নিজেরা দুর্বল হইতে চাই না, আমরা ঐক্যবদ্ধ হইতে চাই, সবাই এক হইতে চাই। কিন্তু এক হইতে গিয়া আপনারা যেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উপর আঘাত করেন না। যদি ইসলামের মূল শাখার উপর আঘাত করেন, গাছের গুড়া হয়ে যদি কেটে দেন, তাহলে এক হইয়া করবো কি? আমরা তো এক হইব আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে। দুনিয়ার ক্ষমতা আমাদের দরকার নাই, আমার দরকার আপনিও মদিনাওয়ালাকে ভালোবাসেন, সেটা ঠিক কিনা বলেন? ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। নবী তোরানে ওয়ালা, নবী বাঁচানে। শিরক খুঁজেন না এখানে, শুনেন, নবী তোরানে ওয়ালা মানে হাসরের ময়দানে দয়াল নবী শাফাআত করে আমাদেরকে তরাইয়া জান্নাতে নিবে, এটাই বোঝানো হইতেছে। জাহান্নামের আগুন থেকে শাফাআত করে আমাদেরকে বাঁচাইয়া জান্নাতে নিবে, এইটা বোঝানো হচ্ছে। আপনি আবার ফতোয়া দিয়েন না শিরক হয়ে গেছে, নবী তরানে ওয়ালা কইছে, তরাইব তো আল্লাহ। আরেক মৌলবী কয় শাফাআতের একমাত্র মালিক হলো আল্লাহ, কোন পীরের ক্ষমতা নাই শাফাআত করার। আর পাবলিক কয় ঠিক, আরে বোকা, শাফাআতের একমাত্র মালিক যদি আল্লাহ হয়, আল্লাহ কার কাছে শাফাআত করবে? আল্লাহ সে বড় কেউ আছে নাকি? শাফাআত তো সে করে যার বড় আরেকজন আছে। আল্লাহ যে শাফাআতকারী, তো আল্লাহ শাফাআত কবুল করবে কে? কথা বুঝতেছেন না আপনারা? আল্লাহর হাবিব শাফাআত করবে, নবী রাসূলগণ শাফাআত করবে, সাহাবায়ে কেরাম, তাবেঈগণ, আইম্মায়ে কেরাম শাফাআত করবে, আল্লাহর ওলিরা শাফাআত করবে, ঠিক কিনা বলে? জিন্দাবাদ। আমার উবাইদুল্লাহ নাকি, মাশাআল্লাহ, দেখছেন কত সুন্দর তাকবীর দিচ্ছে। আল্লাহ তার হায়াত দারাজ করে, বলেন আমিন।
চেষ্টা করে ইসলামের পক্ষে সুন্নিয়তের পক্ষে কাজ করা। আমি তার জন্য খুব দোয়া করি, মন থেকে দোয়া করি। এই ধরনের যুবক যারা, তরুণ যারা, তারা যদি আমার দয়াল নবীজির পক্ষে দাঁড়াইতো, বাংলাদেশের সুন্নিয়তের ছায়া তলে চলে আসতো। আমার উবাইদুল্লাহ সাহেব, উবাইদুল্লাহ সিদ্দিকী, তার মতো অন্যান্য যুবক বলে এগিয়ে আসেন। আল্লাহর হাবিব আপনাদের জন্য আছে। ময়দানে মাহশারে, কবরে, হাসরে, মিজানে, ফুলছড়াতে, সব জায়গায় নবীর সুপারিশ পাইবা। আমিন বলেন। ওই যে আশেক বলেন, আমার শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, আমার শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, আলা হযরত মুস্তাফা নবী। আমার নবীজির সুপারিশ যারা চান গো, আল্লাহর হাবিবের শাফাত যারা চান, দিনে কম হইলেও 100 বার দুরূদ শরীফ নবীজিকে হাদিয়া পাঠাবেন। নবীজির দরবারে যখন হাদিয়াটা পেশ হয়, তখন নবীজি বাড়ান। কে কি বললো তার সব কথা শোনার দরকার নাই। কে বলতেছে নবী আপনার মতো আমার মতো মানুষ, তাকে তার মতো ছেড়ে দেন, আপনি মদিনাওয়ালার পথে দিয়ে আগায় যান। আল্লাহর হাবিব এমন নবী, আমার নবীর মতো কোন নবী রাসূল হতে পারে নাই। আমার নবী এত বড়, এত মহান, এত সম্মানিত। ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, আদম সফিউল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহ, ঈসা রূহুল্লাহ। কোন নবী, কোন রাসূল আমাদের নবীর সমান না। সুবহানাল্লাহ বলেন। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ ওনার হায়াত দারাজ করুক। আমিন বলেন। আমার দাদু ভাইয়েরা, উনি আসছেন নবীজি উনার মতো মানুষ প্রমাণ করার জন্য। আরে আমার নবীজি এমন মহান, সুমহান মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছে। হাসরের ময়দানে আর কোরআনে পাইছি। কোথায়? কোরআনে পাইছি। বলেন কোথায় পাইছি?